নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো তো? এটা হচ্ছে হাওড়া ফিশিং ক্লাবের অফিসিয়াল নাম্বার। মাছ রিলেটেড যে কোনো ভিডিওর জন্য আমাকে ফোন করতে পারো। আজকে আমরা আছি মৌরি কালিরদহ। এই মৌরি কালিরদহে আজকে শাহিদ আসতে পারিনি। শাহিদের একটু প্রবলেম ছিল বাড়িতে, ওই জন্য আসতে পারিনি। ও একটু বেলায় আসবে। দেখতে থাকো বন্ধুরা, আমাদের মাছ খেয়ে গেছে। মাছ ধরছি একটা আধটা করে, কিন্তু ওইরকমভাবে ধরতে পারছি না। নিশ্চয়ই জানো কেন। অত দূর আমার দ্বারাই হবে না, অত তাড়াতাড়ি ছিপ আমি ফেলতে পারবো না। তো আজকে মাছ দেখাবার ভিডিও দেখাচ্ছি, দেখে নাও যেসব সিটের মাছগুলো খেয়েছে। এটা হচ্ছে 25 নম্বর সিটের মাছ। আর একটা ব্রেকিং নিউজ, যে কালিরদহে 2100 টাকা যে পাসটা ছিল কমে 1500 টাকা হয়েছে। বুকিং উঠে গিয়ে লটারির মাধ্যমে সিট নির্ধারিত হবে। অর্থাৎ 28 আর 29 নিয়ে বড় ক্যাচাল হয় বলে, ওই জন্য ডাইরেক্ট পুকুর মালিক বলে দিয়েছে যার ভাগ্যে যেটা জুটবে, ও 10টা সিট হলেও লটারি হবে, 5টা সিট হলেও লটারি হবে। ঠিক আছে, এটা পুকুর মালিকের ডিসিশন। দেখতে থাকো বন্ধুরা মাছগুলো কিরম মাছ কার জালে আছে। আগামী হপ্তাহ থেকে 1500 টাকা করে কালিরদহের টিকিটের মূল্য। 2100 টাকা আর নয়, এবার 1500 টাকা। দেখতে থাকো বন্ধুরা। আর নিশ্চয়ই জানো 3 গাজা ছিপ, ছাতুর টোপ। এখানে 3 গাজা ছিপ আর ছাতুর টোপই ফেলা হয়। এটা হচ্ছে হাওড়া ফিশিং ক্লাবের জাল, দেখে নাও। সাইজ ছাড়া 12টা থেকে আসার পর বাবু মাছ ধরেছে অতগুলো, নাহলে আমার দ্বারা হতো না। আমরা অ্যাকচুয়ালি মাছ ধরা শুরু করেছি দুপুর 12টা থেকে, তার আগে না। এটা হচ্ছে সুপরিচিত আমাদের হাওড়া একজন বিখ্যাত শিকারী, বাচ্চাদা। মোটামুটি ভালোই শিকারী, খুব ভালো শিকারী। পাশে বসে ছিপ ফেলে দেখেছি। ঠিক আছে, এটা বাচ্চাদার জাল। এটা হচ্ছে বাচ্চাদার টিম। বাচ্চাদা কিছু বলবে হয়তো, দেখো। বলো কিরম লাগলো মাছ ধরে? মাছ ধরে খুব ভালো লেগেছে, মজা লেগেছে। কিন্তু একটাই বক্তব্য পুকুর মালিকের, যে পুকুর যদি বন্ধ করে লোককে যদি ভালো করে ডিসিশন নিয়ে চালায় যে আমি প্রতিবার লটারি করে চালাবো, হঠাৎ তো লটারি বললে পুকুর চলে না। মানে লটারি কিরম বলতে চাই, মানে প্রতিটা সিটে লটারি ক্ষেত্রে কবে থেকে বলছে এই রবিবার থেকে লটারি হবে। এই রবিবার হঠাৎ বললে তো হয় না। একটা পুকুর বন্ধ রেখে লটারি করলে তাতে পুকুরটা ওনাদেরই ভালো চলবে। যেহেতু সব সিট আগে থাকতে বলছে বুকিং, কিন্তু সিট হচ্ছে না। এই কটা সিটে মাছ খাচ্ছে। ঠিক আছে, আমি আগে গলা থেকেই বলছি যে দাদা তাহলে পুকুরটা বন্ধ রেখে আপনি প্রতিটা সিটের এক লটারি করে দিন, তাতে জিনিসটা ভালো হবে। শুধু লটারি আর কি ডিসিশন নিয়েছে পুকুর মালিক? আর কি ডিসিশন নিয়েছে বলছে, ওনার বক্তব্য হচ্ছে যে রেট কমিয়ে দিয়েছে 1500 টাকা রেট। ঠিক আছে, পুকুরে মাছ আছে, অজস্র মাছ আছে। এবার এই 4টে সিট নিয়ে প্রচুর শিকারীদের ডিমান্ড। ঠিক আছে, প্রতিটা সিটে আমার বক্তব্য হচ্ছে পুকুরটা চলুক। আমার এখানে লোকাল কোনো পুকুর নেই, 2000 টাকা পাশে ভালোই মাছ খাচ্ছে। ঠিক আছে, এর মতন আর পুকুর কোনো জায়গায় পাওয়া যাবে না কাছাকাছির মধ্যে, কম পয়সার মধ্যে পুকুর। 1500 টাকা একটা ব্রেকিং নিউজ এটা। হ্যাঁ, 1500 টাকা ওনারা করেছেন, খুবই ভালো। প্রতিটা সিটে লটারি হবে। হ্যাঁ, লটারি এই কারণেই করেছে। যেটা প্রথমে বললো যে 30টা সিটে লটারি হবে, এখন বলছে 40টা সিটে। যেটা হোক, একটা পুকুর মালিককে ডিসিশন নিতে হবে। 30টা সিট বলেছে। এখানে পুকুর মালিক কেউ আছো? বলছি দাদা একটু আসবে, জিনিসটা ভালো হবে। দাদা কাকা আসুন না, অসুবিধা নেই, আসুন না, আসুন এদিকে আসুন। বল কি বলবো? বলছি এই যে হঠাৎ করে লটারি ডিসিশনটা নেওয়া হয়েছে, ওই শুধু 4টে সিট নিয়ে আর কি, ঝগড়া মারপিট নিয়ে, এই জন্য খালি এই দুটো সিট, মানে 29, 28, যেই ফোন করছে 29, 28। আমি কয়জনকে দেবো দাদা? আচ্ছা, ওই জন্য আমাদের কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে এই রবিবার থেকে সব লটারিতে সিট হবে। 1500 টাকা পাস। আর তোমরা তো অগ্রিম, এটা জাস্ট তোমার সাথে আলোচনায়, তোমরা তো অগ্রিমও কিছু লোকের থেকে নিয়েছো। হ্যাঁ, যার কাছে নিয়ে যাবে তার কাছে অ্যাডজাস্ট করে আমরা ফেরত দেবো। দেখতে থাকো, এটা হাওড়া ফিশিং ক্লাবের নেট। আর বন্ধুরা, কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। আর আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওয়। দেখতে থাকো, হাওড়া ফিশিং ক্লাবের সঙ্গে থাকো। এটা হচ্ছে আমাদের মাছ, এই আমাদের ক্যাপ্টেনও বসে পড়েছে। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো।